ঠিক আছে, চলুন শুরু করা যাক। আজকের এই মক টেকনিক্যাল স্ক্রিনিং সেশনে সবাইকে স্বাগত। আজকে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে দারুণ একটা বিষয় নিয়ে কথা বলবো। একজন সিনিয়র ইন্টারভিউয়ারের জায়গা থেকে আজ আমরা দেখব একটি ফার্মেসি ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যাকএন্ড তৈরির ক্ষেত্রে ডেটাবেস ফান্ডামেন্টালসের জ্ঞান ঠিক কতটা থাকা প্রয়োজন। কারণ একটা শক্ত সমর্থ ডেটা লেয়ার ছাড়া কোনো আধুনিক অ্যাপ্লিকেশনই আসলে চলতে পারে না, তাই না? এই বেসিক জিনিসগুলো একদম জলের মতো পরিষ্কার থাকা চাই। আজকের এই মূল্যায়নে আমাদের এজেন্ডায় থাকছে মোট 5টি বিষয়। 1. ডেটাবেস কনসেপ্ট। 2. আইডিবিএমএস বনাম NoSQL। 3. টেবল স্ট্রাকচার। 4. কিজ ও রিলেশনশিপস এবং সবশেষে সিস্টেম ইন্টিগ্রিটি ও সিকিউরিটি। তো শুরু করা যাক আমাদের সেকশন 1, ডেটাবেস কনসেপ্ট বা এর মৌলিক ধারণা দিয়ে। ইন্টারভিউ বোর্ডে বেসিক জ্ঞান যাচাই করার জন্য একদম প্রথম যে প্রশ্নটা মাথায় আসে তা হল ডিজিটাল স্পেসে ডেটাবেস আসলে কি আর এটা ঠিক কিভাবে কাজ করে। একজন ভালো প্রার্থীর কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে এর উত্তর দেওয়া উচিত। বইয়ের ভাষায় বলতে গেলে এটি হল ডেটা বা তথ্যের একটি সুসংগঠিত সংগ্রহ। কিন্তু বাস্তবের এর মানেটা কি, চলুন একটু ভেঙে বোঝা যাক। বিষয়টা বোঝার জন্য একটা বিশাল লাইব্রেরির কথা কল্পনা করা যাক। হাজার হাজার বই যদি অগোছালোভাবে পড়ে থাকে তাহলে নির্দিষ্ট একটা বই খুঁজতে তো সারা দিন পার হয়ে যাবে। কিন্তু একটা ক্যাটালগ মেনে যদি তাকে তাকে বইগুলো সাজানো থাকে তাহলে যে কোনো বই কয়েক মিনিটেই বের করা সম্ভব। ডিজিটাল জগতে একটা ডেটাবেস ঠিক এই ক্যাটালগ আর গোছানো তাকের মতোই কাজ করে। তথ্যগুলোকে এটা এমনভাবে স্টোর করে যেন খুব সহজেই সেগুলোকে খুঁজে পাওয়া, পড়া এবং আপডেট করা যায়। এবার আসা যাক সেকশন 2তে, আরডিবিএমএস বনাম NoSQL এবং সঠিক আর্কিটেকচার নির্বাচন। হাই ট্রাফিক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সঠিক ডেটাবেস বেছে নেওয়াটা একজন ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা। এসকিউএল বা রিলেশনাল ডেটাবেসের ডেটা জমা থাকে টেবিল আকারে, যেমন ধরুন MySQL। অন্যদিকে NoSQL বা নন রিলেশনাল ডেটাবেস ডেটাকে ডকুমেন্ট আকারে সেভ করে, যেমন MongoDB। এখন একটা বড় ফার্মেসি নেটওয়ার্কের কথা যদি ভাবি, ট্রাফিক বাড়লে এসকিউএল ডেটাবেস সাধারণত ভার্টিক্যাল স্কেলিং করে, মানে একই সার্ভারের শক্তি বা র্যাম প্রসেসর বাড়িয়ে কাজ করে। আর NoSQL করে হরাইজন্টাল স্কেলিং, অর্থাৎ নতুন নতুন সার্ভার যুক্ত করে লোড ব্যালেন্স করে। ডেটার স্ট্রাকচার আর স্কেলিং চাহিদার ওপর ভিত্তি করেই কিন্তু এই আর্কিটেকচার নির্বাচন করতে হয়। আর এখানে অনেক জুনিয়র ডেভেলপার একটা কমন ভুল করে থাকে। ইন্টারভিউয়ের জন্য ডিবিএমএস এবং আরডিবিএমএস এর পার্থক্য বোঝাটা খুবই জরুরি। ডিবিএমএস হলো কেবল ডেটা ম্যানেজ করার একটা সাধারণ সফটওয়্যার, কিন্তু আরডিবিএমএস বা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো এমন একটা স্পেশাল ব্যবস্থা যেখানে ডেটা সুনির্দিষ্ট টেবিল আকারে থাকে এবং একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের স্পষ্ট রিলেশন বা সম্পর্ক থাকে। মাইক্রোসফট এসকিউএল সার্ভার এর একটা দারুণ উদাহরণ। চলুন এগিয়ে যাই সেকশন 3তে, ফার্মেসি ম্যানেজমেন্ট সিস্টেমের উদাহরণ দিয়ে ডেটাবেস টেবল স্ট্রাকচার। একটা প্র্যাকটিক্যাল টেবল স্ট্রাকচার দেখা যাক। একটি মেডিসিনস বা ওষুধের টেবিল থেকে ডেটা বের করার জন্য সিলেক্ট স্টার ফ্রম মেডিসিনস এর মতো একটা সিম্পল এসকিউএল কমান্ড ব্যবহার করা যেতে পারে। এখানে নাপা, 5 টাকা এবং মেয়াদোত্তীর্ণের তারিখ 1 ডিসেম্বর 2026 এগুলো নিয়ে একটা ডেটাবেস টেবলের একদম বেসিক রূপ তৈরি হয়। তাহলে প্রশ্ন হলো, কলাম জিনিসটা আসলে কি? কলম হলো এক একটা নির্দিষ্ট ক্যাটেগরি বা তথ্যের ধরন। এই ফার্মেসি ক্যাটালগে একটা ওষুধের নাম, তার দাম বা এক্সপায়ারি ডেট এর প্রতিটি হলো এক একটা আলাদা কলাম। এটাই মূলত নির্ধারণ করে যে ঠিক কোন ধরনের ডেটা আমরা সংরক্ষণ করছি। আর অন্যদিকে রো বা রেকর্ড হলো একটা পূর্ণাঙ্গ ডেটা এন্ট্রি। শুধু নাপা বললে কি পুরো তথ্য পাওয়া যায়? যায় না। কিন্তু যখন বলা হয় নাপা 5 টাকা 2026-12-1, তখন এটা একটা সম্পূর্ণ রেকর্ড তৈরি করে ফেলে। ডেটাবেসের ভাষায় এই পুরো অনুভূমিক লাইনটিকেই আমরা রো বলি। এরপর আসছি সেকশন 4-এ, ডেটাবেস কিজ এবং তাদের মধ্যকার রিলেশনশিপস। আচ্ছা, একটা ফার্মেসিতে একই নামের একাধিক কোম্পানির ওষুধ তো থাকতেই পারে, তাই না? তাহলে একটা নির্দিষ্ট ওষুধকে একদম নিখুঁতভাবে চেনা যাবে কিভাবে? একজন আর্কিটেক্ট হিসেবে এখানেই প্রাইমারি কির ব্যবহার দেখতে চাওয়া হয়। প্রাইমারি কি হলো এমন একটা ইউনিক শনাক্তকরণ ব্যবস্থা যা প্রতিটা রোকে আলাদাভাবে চিহ্নিত করে। যেমন ধরুন, প্রতিটি মেডিসিনকে একটা ইউনিক মেডিসিন আইডি দিয়ে দেওয়া।
মনে রাখতে হবে এটা কখনোই ডুপ্লিকেট হতে পারবে না। এখন ফার্মেসিতে যখন কোনো ওষুধ বিক্রি হয় তখন সেই বিক্রির তথ্য সেলস বা বিক্রয় টেবিলে সেভ হয়। কিন্তু কোন ওষুধটা বিক্রি হলো সেটা ট্র্যাক করা হবে কিভাবে? এর জাদুকরী সমাধানটাই হলো ফরেন কি। ফরেন কি মূলত দুটো টেবিলের মধ্যে একটা লিঙ্ক বা সেতুবন্ধন তৈরি করে। সেলস টেবিলে যদি ওই নির্দিষ্ট ওষুধের মেডিসিন আইডি বসিয়ে দেওয়া হয়, ব্যাস দুটো টেবিলের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। এভাবেই রিলেশনাল ডেটাবেস একদম নিখুঁতভাবে কাজ করে। আমরা চলে এসেছি একদম শেষ পর্যায়ে, সেকশন 5, সিস্টেম ইন্টিগ্রিটি এবং সিকিউরিটি। একটা টেকনিক্যাল স্ক্রিনিংয়ের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রশ্নটা হতে পারে ঠিক এই রকম। ডেটা রাখার জন্য তো সাধারণ টেক্সট ফাইলই যথেষ্ট, তাহলে একটা কমার্শিয়াল ফার্মেসির জন্য এত জটিল একটা ডেটাবেস সিস্টেম কেন ব্যবহার করতে হবে? চলুন এর পেছনের শক্ত যুক্তিগুলো একটু দেখে নেওয়া যাক। সাধারণ টেক্সট ফাইলের বদলে ডেটাবেস ব্যবহারের পেছনে 4টি প্রধান কারণ আছে। প্রথমত সিকিউরিটি বা ডেটার সুরক্ষা, দ্বিতীয়ত ইন্টিগ্রিটি। ফার্মেসির সেলস ট্রানজ্যাকশনের সময় এটা নিশ্চিত করে যেন একই ওষুধ ভুল করে দুবার বিক্রি দেখানো না হয় বা ডুপ্লিকেট ডেটা তৈরি না হয়, যা অত্যন্ত ক্রিটিক্যাল। তৃতীয়ত স্কেলেবিলিটি। একটা ফার্মেসিতে প্রতিদিন লক্ষ লক্ষ রেকর্ড তৈরি হতে পারে যা ডেটাবেস মুহূর্তের মধ্যে প্রসেস করতে পারে। আর চতুর্থত অ্যাক্সেস কন্ট্রোল, যেখানে একই সময়ে একাধিক ফার্মাসিস্ট কোনো রকম ডেটা লস ছাড়াই একসাথে সিস্টেমে কাজ করতে পারেন। সবশেষে একজন সফল প্রার্থীর এটা খুব কনফিডেন্টলি প্রমাণ করা উচিত যে ডেটাবেস হল যে কোনো আধুনিক অ্যাপ্লিকেশনের ডেটা লেয়ারের একদম অবিচ্ছেদ্য মেরুদণ্ড। টেবল স্ট্রাকচার, কিজ, স্কেলিং এবং ইন্টিগ্রিটি সম্পর্কে এই বেসিক ধারণাগুলো একদম ক্লিয়ার থাকলেই কেবল একটা নিখুঁত ব্যাকএন্ড ডিজাইন করা সম্ভব। এই সম্পূর্ণ প্রজেক্ট এবং ফার্মেসি ম্যানেজমেন্ট সিস্টেমের সোর্স কোডগুলো যদি নিজে থেকে পর্যালোচনা করে দেখার ইচ্ছে থাকে, তাহলে সগির আহমেদের গিটহাব, পোর্টফোলিও এবং লিঙ্কডইন প্রোফাইল ঘুরে আসা যেতে পারে। সেখানে এই সংক্রান্ত আরও অনেক প্র্যাকটিক্যাল কাজে দারুণ সব প্রমাণ পাওয়া যাবে। আজকের এই আলোচনা থেকে ডেটাবেসের মৌলিক ব্লকগুলোর সম্পর্কে আমাদের বেশ শক্ত একটা ধারণা তৈরি হলো। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই ডেটাবেস ফান্ডামেন্টালসগুলো আয়ত্ত করার পর পরবর্তী বড় অ্যাপ্লিকেশনটির ডেটা লেয়ার বা আর্কিটেকচার ঠিক কতটা নিখুঁত এবং স্কেলেবল করে ডিজাইন করা হবে, এই চিন্তার খোরাকটা রেখেই আজকের মতো এখানেই শেষ করছি।